আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোমবিউটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি এবং আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলো দেখতে পাই এবং ইসলামের নির্দেশনা ও বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো কি করে বিশ্লেষণ করবে। তাহলে মূলত আমি এই ভিডিওতে এই তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। পরের ভিডিওতে আমি এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। দেখো এখানে কাজ একই কি বলতেছে যে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান, যে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা কি করো, একটা তালিকা করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও যে সে কি কি সমস্যা ও চ্যালেঞ্জগুলো খুঁজে পেল। এখানে নমুনা ছক যে আমি যা যা খুঁজে পেলাম আর প্রথম বন্ধু যা খুঁজে পেল। তারপরে 2 নম্বর কাজ কি বলতেছে যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1 এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে কি সম্ভব হবে এবং সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার মুক্তি কি করো তুলে ধরো বা যুক্তি তুলে ধরো। এটা মূলত হচ্ছে কি যুক্তি তুলে ধরো। এবার দেখো ছক কি থাকবে এখানে, যে নমুনার সাথে যে সামাজিক গুরুত্ব আর হচ্ছে তোমার ধর্মীয় গুরুত্ব। এটা মূলত হচ্ছে কি হবে, গুরুত্ব হবে, যে ধর্মীয় গুরুত্ব। এবার তারপর কি বলতেছে, এবার তোমরা 4 জন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এবং নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জগুলোর নাম, সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, সময়, তারপরে কার কার সহায়তা প্রয়োজন, স্ব দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নিদর্শনের চর্চা ও প্রয়োগ, নীতি ও নৈতিক ও মানবিক। তারপর কাজ 3 কি বলতেছে, প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো এবং ইসলামের নির্দেশনা বা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণে কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। আবার কাজ আর কি বলতেছে যে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি এবং তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো বা তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত বা সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এবং সমাধানের পরিকল্পনা ইত্যাদি এবং ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুসরণ করবে তা উল্লেখ করো। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এখনকার মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।